সব অধিনায়ককেই প্রথম দিন থেকে নেতা মনে হয় না। কেউ কেউ নিজের কাজ, শান্ত স্বভাব এবং কঠিন সময়ে নেওয়া সিদ্ধান্তের মাধ্যমে ধীরে ধীরে দলের নেতা হয়ে ওঠেন। ঠিক তেমনই একজন রজত পাটিদার। যে প্লেয়ারটাকে নিয়ে একসময় খুব একটা বেশি আলোচনা হতো না, সেই আজ আরসিবির হাত থ্রু আরসিবিকে টানা দ্বিতীয়বার আইপিএলের ফাইনালে নিয়ে গেলেন। অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুধু তিনি দলকে নেতৃত্বই দেননি, সামনে থেকে তার ব্যাটের মাধ্যমে দলকে এগিয়ে নিয়ে গেছেন। টানা দ্বিতীয়বার একটি দলকে ফাইনালে নিয়ে যাওয়া, তাও আবার অধিনায়ক হিসাবে, এটা কিন্তু নট আ ম্যাটার অফ জোক। এর পেছনে আছে চাপ সামলানোর ক্ষমতা, সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস আর দলের প্রতি অগাধ বিশ্বাস। ক্রিকেটে অনেক বড় নাম আসে যায়, কিন্তু খুব কমই এমন খেলোয়াড় থাকে যারা নিঃশব্দে ইতিহাস তৈরি করে। রজত পাটিদার তাদেরই একজন। তিনি প্রমাণ করে দিয়েছেন নেতৃত্ব মানে শুধু আগ্রাসন নয়, নেতৃত্ব মানে ধৈর্য, নেতৃত্ব মানে ঠান্ডা মাথায় দলকে লিড করা এবং দলের পাশে থাকা, দলের প্রয়োজনে নিজের সেরা ইনিংসটা উপহার দেওয়া। যখন সমালোচনা এসেছে তিনি উত্তর দিয়েছেন মাঠে, যখন প্রত্যাশার চাপ বেড়েছে তিনি ব্যাট হাতে দাঁড়িয়েছেন। একজন অধিনায়ক হিসাবে সবচেয়ে বড় গুণ হয়তো এটাই, কথায় নয় কাজেই প্রমাণ দেন। হয়তো সামনে ট্রফি আসবে, হয়তো বা আসবে না, তবে যাই হোক না কেন রেজাল্ট, রজত পাটিদার ইতিমধ্যে ভক্তদের সম্মান এবং ভালোবাসা ভীষণভাবে অর্জন করে নিয়েছে। আজ যারা আরসিবিকে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করিয়েছে, তাদের সেই স্বপ্নের অন্যতম মুখ হলেন এই রজত পাটিদার। আমার রেসপেক্ট সেই মানুষকে যিনি প্রমাণ করেছেন যে শান্ত মানুষরাও ইতিহাস লিখতে পারে নীরবে।